আজ তৈরি করে দেখাবো লাচ্ছা পরোটা। আর পরোটাটা তৈরি করা খুবই ইজি। এত সহজভাবে যে তৈরি করা যায় আমার তো জানাই ছিল না। একদম দোকানের মতো হবে আর প্রতিটা লেয়ারগুলো খুব ভালো মতো খুলে যাবে। আর টেস্টের ব্যাপারটা কি বলবো যে এত মজা আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। তো তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজেদি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রেসিপিটার জন্য আমি একটি মিক্সিং বলে নিয়েছি 2 কাপ ময়দা। অবশ্যই ময়দা দিয়ে করবেন, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। তবে আটাও ব্যবহার করা যাবে। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। আমি এখানে হাফ চা চামচ মতো দিয়েছি। আরও দিয়ে দেবো 1 চা চামচ ঘি, আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ঘিটা একটু ব্যবহার করবেন, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে। আর পরোটাতে গুঁড়া দুধ ব্যবহার করলে খুবই মজার হয়। তো এই জন্য এই দুটো অবশ্যই চেষ্টা করবেন ব্যবহার করতে। এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর পানিটা এমন হবে মানে কুসুম গরমের থেকে হালকা একটু গরম, মানে মোটামুটি একটু গরম পানি দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। তো দেখুন এই যে আমার মাখা হয়ে গেছে। এরকম একটু সফট করে মাখতে হবে, এতে করে বেলতে অনেক সুবিধা হয়। এখন অল্প একটু তেল ডোটার গায়ে মাখিয়ে এটাকে রেস্টে রাখবো 20 মিনিটের জন্য। এই 20 মিনিটের ভিতরে ডোটা অনেকটা সেট হয়ে যাবে আর খুব নরম হয়ে যাবে। তো আমি একটা ভেজা টিস্যু দিয়ে এটাকে ঢেকে রাখছি 20 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 20 মিনিট পরে। এই যে দেখুন কত সুন্দর মতো ডোটা সফট হয়ে গেছে। এখন এখান থেকে আমি 6টা ভাগে ভাগ করে নিচ্ছি। এই ডো থেকে আমি প্রথমে 6টা রুটি বানাবো। আর রুটিটা আপনাদের পছন্দ মতো আপনারা বাড়িয়ে বা কমিয়ে বানাতে পারেন। তো আমি 6 ভাগ করে নিচ্ছি, 6টা রুটি বানাবো। আপনারা চাইলে এখানে 8টা রুটিও বানিয়ে নিতে পারেন। এখন ডোগুলোকে আমি এরকমভাবে হাতের সাহায্যে একটু বল করে নিচ্ছি। সবগুলোকে আমি এভাবে ভেতরে ঢুকিয়ে দিয়ে ওপর দিয়ে এভাবে আমি চেপে চেপে এরকম গোল বলের মতো করে নিচ্ছি। তো এভাবে বলের মতো করে নিলে বেলতে আমাদের অনেক সুবিধা হবে আর গোল হবে। তো এই তো আমাদের সবগুলো গোল করা হয়েছে। এখন এগুলোকে আমি ঢেকে রাখছি একটা সাইডে। আর এখান থেকে আমি একটা বেলে নেব। আপনারা চাইলে এই পর্যায়েও এই ডোটাকে একটু রেস্টে দিতে পারেন 10 থেকে 15 মিনিট। এই পর্যায়ে ডোটা অনেক বেশি সফট আছে আর এটাতে বেলার সময় আর কোনো ময়দা ব্যবহার করা লাগবে না। ঠিক এভাবেই বেলে নেওয়া যাবে। তবে আপনাদের যদি এরকম ম্যাট না থাকে তাহলে অবশ্যই ময়দা ব্যবহার করবেন, তা না হলে কিন্তু খালি লেগে যাবে নিচে। তো এটা খেয়াল রাখবেন। তো এই তো আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে। এখন এখান থেকে আমি একটা একটা করে রুটি নিয়ে নিচ্ছি। এখন এই রুটির ওপরে আমি দিয়ে দিচ্ছি তেল, রান্নার রেগুলার যে তেল সেটা দিয়ে দিচ্ছি। অবশ্যই এই তেলটা একদম ফ্রেশ তেল ব্যবহার করবেন, কোনো ভাজাভুজির তেল ব্যবহার করা যাবে না, এতে করে পরোটার টেস্ট একদম ডিফারেন্ট হয়ে যাবে। তো একদম সুন্দর ফ্রেশ তেলটা ব্যবহার করতে হবে। আর যদি তেল ব্যবহার করতে না চান এখানে ঘিও ব্যবহার করতে পারেন, আবার বাটার ব্যবহার করলেও হবে। তো তারপরে আমি অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। ময়দা ছিটিয়ে আরেকটা রুটি উপরে দিয়ে দিলাম। তারপরে আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তারপরে আবার একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। ঠিক এভাবে আমি প্রতিটা লেয়ার করে নেব। এতে করে লেয়ারটা একটা গায়ের সাথে একটা লাগবে না। খুব সুন্দর মতো যখন আমরা পরোটাটা বানাবো তখন লেয়ারগুলো খুলে আসবে। তো এই কাজটা অবশ্যই করতে হবে। এভাবে আমাদের লাচ্ছা পরোটাটা সুন্দর মতো তৈরি হবে। আপনারা চাইলে অন্য যে কোনো মেথডে করতে পারেন, তবে আমার কাছে ওই মেথডগুলো খুবই কঠিন মনে হয়েছে আর এই মেথডটা অনেক বেশি সহজ। এখন রুটিটার ওপরে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। তারপর এটাকে হালকা একটু বেলে নেব। খুব বেশি বেলার দরকার নেই, এতে করে একটার গায়ের সাথে একটা বেশি লেগে যাবে। তো মোটামুটি যেটুকু বেলা যায় সেটুকু বেলে নিতে হবে। তো আমি একটু মোটা করে হালকা করে একটু বেলে নিচ্ছি। যখন খুব ভালো মতো বেলা হয়ে যাবে তখন রুটিটার একটা সাইড থেকে আমি এভাবে রোল করে নিচ্ছি। একটু চেপে চেপে হাত দিয়ে খুব ভালো করে রোল করে নিতে হবে। এখন শেষ দিকের এই অংশটুকু এটা লাগতে চাবে না, এজন্য অল্প একটু পানি দিয়ে আমি এভাবে লাগিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর মতো রোলটা সেট হয়ে যাবে। যত ভালো মতো রোলটা সেট হবে তত ভালো মতো লেয়ারগুলো ক্রিয়েট হবে আর দেখতে খুবই সুন্দর লাগবে। তো এই তো আমাদের রোলগুলো বানানো হয়ে গেছে। আর আমি একটু লম্বাটি করে নিয়েছি, দেখুন এরকম মোটা একটা রোল হয়েছে। এখন এখান থেকে আপনারা যে কয়টা পরোটা বানাতে চান সেই কয়টা বানিয়ে নেবেন। তো আমি একটু ছোট সাইজের বানাচ্ছি, এই জন্য আমার প্রায় 8টা পরোটা হয়েছে। আর 8টা পরোটায় খুব সুন্দর মতো লেয়ার ক্রিয়েট হয়েছে। এই তো দেখুন কত সুন্দর হয়েছে। এখন ঠিক এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি আর একটা একটা করে আমি বেলে নেব। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই ময়দা লাগিয়ে বেলতে হবে, তা না হলে কিন্তু খুব ভালো মতো বেলা যাবে না।
বেলতে গেলে বেলুনির সাথে উপর দিকে উঠে আসবে, তাই অবশ্যই ময়দা ব্যবহার করে বা আটা ব্যবহার করে এটাকে আপনাদের বেলে নিতে হবে। তো আমি একটু চেপে চেপে এই যে বেলে নিচ্ছি। দেখুন আমি প্রথমে বেলার চেষ্টা করেছিলাম, দেখছি হচ্ছে না, তো পরবর্তীতে আমি আটা ব্যবহার করেছি, তারপরে আমি বেলে নিয়েছি। আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, প্রতিটা লেয়ারগুলো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, আর দেখতে অনেক সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। আর আপনারা যদি এভাবে তৈরি করেন, এতটা ইজি তৈরি করা, মানে খুব বেশি কাটাকাটি লাগবে না। আর আপনারা চাইলে এই পরোটাগুলো এ পর্যায়ে ফ্রোজেন করতে পারেন। সবগুলো পরোটা বানিয়ে একটার পরে একটা পলিথিন মাঝখানে দিয়ে, মানে একটা পরোটা দেওয়ার পরে উপরে পলিথিন দিয়ে, তারপর আরেকটা পরোটা দিয়ে আবার উপরে পলিথিন দিয়ে আপনারা ফ্রোজেন করতে পারেন। যখন বানাবেন তখন ফ্রিজ থেকে বের করে সরাসরি প্যানের উপরে দিলে এক পরোটার মতো হয়ে যাবে। তো আমি আজকে ফ্রোজেন করছি না, আমি সরাসরি ভেজে দেখাবো। তো পরোটাটা আমি আগে থেকে গরম করা প্যানের ভেতরে দিয়ে দিয়েছি। তারপরে একটা সাইড হয়ে আসলে ভালো করে উল্টে দেব। উল্টে দিয়ে অল্প একটু তেল দিয়ে আমি পরোটাটা বানিয়ে নেব। তো তেলের পরিমাণটা আপনারা বেশি বা কম বাড়িয়ে দিতে পারেন। পরোটা ভাজতে একটু তেলটা বেশিই লাগে, তো এভাবে একটু বেশি তেল দিয়ে ভেজে নিতে হবে। আর আমি তেল দিয়ে ভেজেছি, আপনারা চাইলে এটা বাটার বা ঘি দিয়েও ভাজতে পারেন। আর গরম গরম খেতে মাশাআল্লাহ খুবই মজার। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম থাকবে, একদম মানে দোকানের মতো। তাই বাজার থেকে আর পরোটা না কিনে এখন বাজারের মতো পরোটা বাসায় তৈরি করতে পারবেন। খাওয়ার পরে তো কেউ বুঝতেই পারবে না যে এটা বাজার থেকে কেনা নয়, এটা আপনি বানিয়েছেন। এতটাই মজার, এতটাই সুন্দর হবে খেতে। ঠিক এভাবে আমি বাকিগুলো ভেজে নেব, এরকম উল্টে পাল্টে সুন্দর মতো কালার হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর মতো হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে, আর ভেতরে সবগুলো লেয়ার খুলে গেছে। তো সবগুলো পরোটা আমার ভাজা শেষ। আপনারা চাইলে এখন পরোটাটা আলু ভাজি বা মাংসের সাথে সার্ভ করতে পারেন। আসছে ঈদে কুরবানির মাংসের সাথে সকালবেলা সার্ভ করতে পারেন, সবাই খুব পছন্দ করে খাবে। আর এই যে দেখুন কতটা সফট হয়েছে। এটা আমি দেখাচ্ছি অনেকক্ষণ পরে, আমি এই ভিডিওটার ক্লিপ নিয়েছি, তারপরেও দেখুন কতটা সফট রয়েছে। তো এই তো, তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আর যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। টাটা, বাই বাই।